হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন রেসিপি। তো রেসিপিটা আজকে কি বানাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। আর হালকা আঁচ করতে হবে, যাতে ঘিটা একটু হালকা আঁচ হালকা গরম হয়, নালে হলুদ পড়ে যেতে পারে। আর এখানে আমি গোবিন্দভোগ চালকে ধুয়ে ভালো করে শুকিয়ে দিয়েছিলাম, অল্প একটু জলটা ঝরিয়ে শুকিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম ওই ঘিটা দিয়ে আমি ভালো করে চালটাকে মাখিয়ে নেবো, একদম হাত দিয়ে মাখিয়ে নেবো। এটা গরম তো, এই জন্য আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, তারপরে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এতে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন নয়, আদা বাটা দিয়ে একটু ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে। আর দেখো কালারটা জাস্ট কীছে, কারণ হলুদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য কালারটাও একদম সেই এসছে। তো এখানে আমি নিয়ে নেব, কড়াইতে বানাবো না, আমি বানাবো ডেকচিতে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি। আর এখানে তেজপাতা, গরম মশলা বলতে লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো কাজু কিশমিশ। আর এটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে। তার ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু, এরপর দিয়ে দেবো তেজপাতা। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিলে, আমি গরম মশলা দিচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে হালকা আঁচ করে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গরম মশলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। আর ওটাকে আমি আগে থেকেই মিশিয়ে নিয়েছিলাম, ঘি দিয়ে আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দেবো চালটা দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। চালটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজবো না, একটু 2-3 মতন ভেজে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অনেক অনেক ভালোবাসা দিও। আর চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জল আমি ক গ্লাস নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিই, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি দিয়েছি 4 গ্লাস মতো জল, 2 গ্লাস চাল নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, জলও পুরো শুকিয়ে গেছে। আর একটুকে ঢাকা খুলে রাখতে হবে, যাতে এই চিপচিপে ভাবটা একটু কম হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।